ফিরে এলাম বিরতির পর এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে রেমাল অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে বাংলাদেশের মোংলায়, এমনটাই জানা গেছে। এবং শুধুমাত্র তাই নয়, সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়বে আজ আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জেলা, এবং ইতিমধ্যেই উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো এবং এই মুহূর্তে আবহাওয়া দপ্তর তারা সাংবাদিক বৈঠক করছে, সরাসরি নজর রাখবো সেদিকে। পার আওয়ার এই স্পিডে মুভ করেছে লাস্ট 6 ঘন্টাতে, এবং বেলা আপনার বেলা ঠিক বলবো 6:30টাতে, সন্ধ্যে 6:30টাতে আপনার ওর যে পজিশনটা সেটা হচ্ছে 21.15 ডিগ্রি নর্থ এবং লংজিটিউড হচ্ছে 89.2 ডিগ্রি ইস্ট, এবং এটি আপনার সাগর আইল্যান্ড থেকে 125 কিলোমিটার ইস্ট সাউথ ইস্টে আছে, আর 140 কিলোমিটার সাউথ খেপুপাড়া থেকে 140 কিলোমিটার সাউথ ওয়েস্ট ডিরেকশনে আছে, এবং ক্যানিং থেকে আপনার 135 কিলোমিটার সাউথ ইস্টে আছে, এবং মংলা থেকে বাংলাদেশের মংলা থেকে 155 কিলোমিটার সাউথ ওয়েস্টে আছে। এখন অলরেডি এই সিস্টেমটা আমাদের কলকাতার ডপলার ওয়েদার রাডারের মধ্যে এসে গেছে, এবং ওই ডপলার ওয়েদার রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিস্টেমটার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের যে আউটার ক্লাউড ব্যান্ড সেটা অলরেডি আপনার বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়াতে চলে এসেছে, এবং তার ফলে ওই এলাকাতে হেভি রেনফল, স্ট্রং উইন্ড কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট আর কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ কোস্ট বলতে যেটা বলছি, ওখানে অলরেডি আপনার আউটার ক্লাউড ব্যান্ড চলে এসেছে, আপনার দেখা যাচ্ছে, আপনার রাডার দেখতে পাচ্ছি। নো বাংলাদেশ এবং এখানে কি চলে সিস্টেমটা নয়, ভুল বুঝবেন না। একটা সিস্টেম যখন সিস্টেমের একটা ক্লাউড ব্যান্ড থাকে, সেই ক্লাউড ব্যান্ড আউটার ক্লাউড ব্যান্ড, ইনার ক্লাউড ব্যান্ডও একটা থাকে, আউটার ক্লাউড ব্যান্ডও একটা থাকে। ওই আউটার ক্লাউড ব্যান্ডটা আপনার আমাদের বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের ওপর এসেছে। তার মানে সিস্টেমের যে সেন্টারটা সেটা কিন্তু এখনো অনেকখানা সমুদ্রের ভেতরেই আছে, এবং ওটার হচ্ছে আপনার এটা হচ্ছে মোটামুটি 70 কিলোমিটার, আই থিঙ্ক 70 কিলোমিটার দীঘা বা হলদিয়া থেকে সাউথে আছে আর কি, ঠিক আছে। আর বর্তমানে ওর গতি ইন্টেন্সিটি ইন টার্মস অফ ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড সেটা হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার, মানে অলরেডি কিন্তু স্ট্রং উইন্ডে পৌঁছে গেছে। আর রেনফল দীঘাতে আপনার সকাল 8:30 থেকে এখনো পর্যন্ত 43 মিলিমিটার রেনফল হয়েছে, হলদিয়াতে 33 মিলিমিটার রেনফল হয়েছে, এবং এর ফোরকাস্ট, এর মুভমেন্ট এবং ইন্টেন্সিটি এবং ল্যান্ডফলের ফোরকাস্টটা হচ্ছে এইরকম যে এটা খুব সম্ভব যেমন ও উত্তর দিকে মুভ করছে সেই রকমই প্রায় উত্তর দিকেই ওটা মুভ করবে, এবং বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্ট ক্রস করবে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া আজকের মধ্যরাত্রিতে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, এবং সেই সময় তার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হবে 110 থেকে 120। It is Digha 43 millimeter, Holdia 33 millimeter, and as per IMD forecast, it is very likely to continue to move nearly northward direction and cross Bangladesh and the adjoining West Bengal coast between Sagar Island and Khepupara, close to southwest of Mangla, Bangladesh, by midnight of today, that is 26 May 2024, as a severe cyclonic storm with maximum sustained wind 110 to 120 km per hour, gusting 135 km per hour. And there is some
wind warning is there, wind forecast that the gale wind speed reaching 90 to 100 km per hour, gusting to 110 km per hour is already prevailing along and off West Bengal and Bangladesh coast and adjoining North Odisha. And this is likely to become 110 to 120 km per hour, gusting to 135 km per hour during the next 2 hours. Okay, thank you. হ্যাঁ, ল্যান্ডফল প্রসেস শুরু 2-3 ঘন্টা ধরুন তো, 1-2 ঘন্টা, হ্যাঁ 1-2 ঘন্টা মানে শুরু হবে, 2-3 ঘন্টা লাগবে। ইয়েস, 1-2 ঘন্টার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 11টার আগে তো হবে। এখন কটা বাজে? 8:30 তো। তো হ্যাঁ, ইয়েস, আমার হ্যাঁ, আমি ওখানে যখন হবে তখন জাস্ট বলবো ল্যান্ডফল প্রসেস হ্যাজ কমে। তা কলকাতার উপর পড়তে তো সময় লাগবে না। হ্যাঁ, আপনি রাজধানী এক্সপ্রেস চলছে ভাবুন না, রাজধানী এক্সপ্রেস যখন চলছে তখন দেখবেন কলকাতায় ঢোকার আগে থেকে তো ইয়ে হয় না, কলকাতা ঢোকার অনেক আগে থেকে আছে, ওটা এখানে